হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি আমার বাসায় থেকে কিভাবে আমি আমার স্টুডেন্টদের কেকের ক্লাস করাতাম। এখন কিন্তু চেষ্টা করলেই ঘরে বসেই হাজার হাজার টাকা ইনকাম করা যায়, সেটা ক্লাস নিয়ে হোক কিংবা বিজনেস করে। আমি গত 1 বছর ধরে কিন্তু কোনো ক্লাস নেইনি। এটা আমার অনেক আগের ভিডিও, যখন আমি লাস্ট ক্লাস নিয়েছিলাম। এই ক্লাসটা নেওয়ার পর কিন্তু আমি এরপর আর কোনো ক্লাস নিতে পারিনি। ভিডিওটা আপনাদের সঙ্গে দিব করে আর কোনোভাবেই দেওয়া হচ্ছিল না, তাই আজকে ভাবলাম আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি এবং আমি নেক্সট ক্লাস কখন নিব সেটা ডিটেলসও আপনাদেরকে জানিয়ে দিই। আপনারা যারা আমার কাছে কেকের ক্লাস করতে চাচ্ছিলেন অনেক দিন ধরে, তাদের জন্য একটা সুখবর হচ্ছে আমি খুব শীঘ্রই কিন্তু আবারও ক্লাস অ্যারেঞ্জ করতে যাচ্ছি। সো যারা আমার কাছে এরকম সুন্দর সুন্দর কেক বানানো শিখতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ক্লাসটা কখন করাবো এটা ডিটেলস আমি খুব শীঘ্রই আপনাদেরকে জানিয়ে দিব, সেটা ভিডিওর মাধ্যমে হোক কিংবা পোস্টের মাধ্যমে। শুরুতে নিশ্চয়ই আপনারা দেখেছেন আমি এখানে টোটাল 5টা ফ্লেভারের কেক বানিয়েছি, ভ্যানিলা, চকলেট, লেমন, ব্ল্যাক ফরেস্ট এবং রেড ভেলভেট কেক। আমার এই ক্লাসটাতে 5টা ফ্লেভারের কেক বানানো শেখানো হলেও আমি কিন্তু আপনারা এই 5টা ফ্লেভারের কেকের পাশাপাশি বাকি 10টা ফ্লেভারের কেক আপনি কিভাবে তৈরি করবেন তার সকল ডিটেলস এই ক্লাসেই বলে দিই। কারণ একটা ফ্লেভারের কেক শিখলে অন্য ফ্লেভারগুলো কিভাবে তৈরি করা হয় সেটা কিন্তু এমনিতেই আইডিয়া করা যায়। যাই হোক, আমি এখানে আর এত ডিটেলসে যাচ্ছি না, কারণ এত ডিটেলস যদি আমি এখানে ভিডিওতেই বলে দিই তাহলে কিন্তু যারা আমার কাছে ক্লাস করেছে তাদের সাথে নাইনসাফি হবে। এখন বলি আমি ঘরে বসেই কিভাবে ক্লাসগুলো অ্যারেঞ্জ করেছি এবং এতগুলো স্টুডেন্টকে কিভাবে হ্যান্ডেল করে থাকি। যেহেতু আমি ঘরে বসেই কেকের ক্লাসগুলো করাতাম, সেহেতু আমি এখানে কিন্তু 5 থেকে 6 জনের বেশি অ্যালাউ করতাম না। মানে 5 থেকে 6 জন স্টুডেন্ট হলেই কিন্তু আমি ক্লাস নেওয়া শুরু করে দিতাম। আর এর থেকে বেশি স্টুডেন্ট যদি আসতে চাইতো তাহলে আমি সেগুলোকে অন্য ব্যাচে শিফট করে দিতাম। কারণ আমি মনে করি একটা ক্লাসে যত বেশি স্টুডেন্ট হবে তত বেশি গ্যাদারিং হয়ে যাবে। গ্যাদারিং হয়ে গেলে স্টুডেন্টরা ক্লাস করতে এসে অনেকে অনেক কিছুই বুঝে না। কিন্তু আমি চাই আমার প্রত্যেকটা স্টুডেন্ট যেন আমার কাছ থেকে খুব ভালোভাবেই কাজটা শিখে যাক এবং কাজ শিখে তারা যেন বাসায় এটা নিয়ে খুব ভালো করে বিজনেস করতে পারে। যাই হোক, সবগুলো কেক স্টুডেন্টদের সামনে তৈরি করে দেখানোর পর এখন আমি প্রত্যেকটা প্লেটে দেখাচ্ছি কোন নজেল দিয়ে কোন ফ্লাওয়ারটা হবে, কোন কাজটা কোন নজেলের, এগুলো আমি প্রত্যেকটা ডিজাইন স্টুডেন্টদেরকে করে করে দেখাচ্ছি। এরপর প্লেটের মধ্যেই স্টুডেন্টদেরকে এগুলো প্র্যাকটিস করতে দিয়েছি। আর আমি যেই 5টা কেক তৈরি করেছি সেগুলো আমি হাতে হাতে স্টুডেন্টদের সঙ্গে কাজ করেছি। মানে স্টুডেন্টরা কিন্তু আমার হাতে হাত রেখেই কাজগুলো করা শিখেছে। এবং আমার ক্লাসের আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে 3 দিন ব্যাপী ক্লাস হলেও 3 দিনের ক্লাসটা করার পর শেষের দিন স্টুডেন্টরা সবাই কিন্তু আমার জন্য কেক বানিয়ে নিয়ে আসে, সেটা যেমনই হোক না কেন। মানে 3 দিনে তারা কি কি আমার কাছ থেকে শিখেছে তারা আমার কাছে একটা হোমওয়ার্ক হিসেবে নিয়ে আসে। এতে করে আমি বুঝতে পারি কার কাজ কেমন হয়েছে এবং কোথায় কি ভুল করেছে তারা, সেগুলো আমি সংশোধন করে দিতে পারি। যাই হোক, আমার এই ক্লাসে 5টা ফ্লেভারের কেকের পাশাপাশি আরো ছিল ভ্যানিলা পাউন্ড কেক এবং রসমালাই। এখন আমি শেয়ার করব আমার কাছে ক্লাস করে স্টুডেন্টদের অভিজ্ঞতা কেমন হলো। সো এই ছিল আমার ক্লাসে বানানো সবগুলো কেক আর এই আমার স্টুডেন্টরা। এখন আমি জিজ্ঞেস করব আমার স্টুডেন্টদের কাছে আমার কাছে ক্লাস করে কিরকম লেগেছে। আপু, আপনার থেকে শুরু করি, বলেন ক্লাস করে কিরকম লাগছে? ক্লাস করে আজকে অনেক ভালো লাগছে, অনেক কিছু বুঝতে পারছি, সুবিধা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ আপু। আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো শিখিয়েছে, যা পারতাম না তার চেয়েও ভালো আরো শিখতে পেরেছি, অনেক ভালো লাগছে। বিজনেস টিপস গুলা কিরকম লাগছে? মানে ক্লাস করে এখন কি বিজনেস করার মতন কনফিডেন্টটা কি আছে কিনা? আছে ইনশাআল্লাহ। আপু আপনি বলেন। আচ্ছা, আপুর ব্যাপারে একটু বলি। আপু কিন্তু আসছে শুধু নোয়াখালী থেকে আমার কাছে ক্লাস করতে। আমি আলহামদুলিল্লাহ যে এত দূর থেকে আমি স্টুডেন্ট পেয়েছি। বলেন আপু, ক্লাস করে কেমন লাগছে? অনেক ভালো লাগছে, মানে মনে হচ্ছে হাতে ধরে শিখাইছেন। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আপু। আপনি বলেন আপু। আলহামদুলিল্লাহ আপু, আপনি একদম ফ্রেন্ডলি, হাতে ধরে শিখান, অনেক অনেক ভালো। থ্যাংক ইউ সো মাচ আপু। আমি চেষ্টা করি মানে যাতে করে সবার সঙ্গে মিলেমিশে 3টা দিন যে আমরা কাটাই, ওই 3টা দিনে সবাই জিজ্ঞেস করেন যে 3 দিনে কি ক্লাস করা আসলে
সম্ভব কিনা, কিন্তু না, দেখেন আমরা কতগুলা কেক বানিয়ে ফেলেছি 3 দিনে। সাথে আমাদের কিন্তু স্টুডেন্টদের সঙ্গে অনেক সুন্দর একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায়। আর আমি এমন না যে শুধু 3 দিন ক্লাস করিয়েছি তার মানে এই না যে স্টুডেন্টদের সঙ্গে আমার 3 দিনের সম্পর্ক, আমার কিন্তু সারা জীবনের জন্য তাদের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, কারণ সেরকম করে আমি তাদের সঙ্গে যোগাযোগটা রাখি। দেখলেন তো আমার স্টুডেন্টরা আমার কাছে ক্লাস করে কতটা হ্যাপি হয়েছে। যাই হোক, এখন আমি যেই কেকগুলো স্টুডেন্টদের সামনে তৈরি করেছিলাম সেগুলো প্রত্যেকটা স্লাইস করে করে দেখাচ্ছিলাম সব আপুদেরকে যে কেকগুলোর স্লাইসগুলো আসলে দেখতে কেমন হয়েছে, এবং তাদেরকে বসে খেতেও দিয়েছি। এবং এই কেকগুলো প্রত্যেকটা পিস করে করে স্টুডেন্টদেরকে কিন্তু বাসায় নিয়ে যাওয়ার জন্য প্যাকেট করে দিয়ে দিয়েছি, যাতে করে বাসার ফ্যামিলি মেম্বারকেও তারা কেকগুলো টেস্ট করাতে পারে। এতে করে তাদের ফ্যামিলি মেম্বাররাও বুঝতে পারবে যে তারা ক্লাস করে কিন্তু একদমই নিরাশ হয়ে যায়নি। তো এই তো, আমি কিন্তু শুধুমাত্র চট্টগ্রাম সিটির মধ্যেই ক্লাস করিয়ে থাকি। আপনারা যারা ক্লাস করতে ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।